যাওয়ার সাথে সাথে মদিনাওয়ালা কমলিওয়ালার সাথে দেখা হয়ে যাবে। জোরে বলুন মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখেন। বিলাল কিছুই চায় না দুনিয়ার জমিনের বুকে, নবী ছাড়া কিছু চায় না, মদিনাওয়ালা কিছু, মদিনাওয়ালা ছাড়া কিছু বুঝে না। আবু বকরের মতো সাহাবী পৃথিবীর জমিনের বুকে নবী ছাড়া কিছু চায় না, কিছু দেখে না, বুঝে না। ওমর ফারুকের মতো নবী ছাড়া কিছু বুঝে না, উসমান নবী ছাড়া কিছু বুঝে না, ওয়াইস কুরুনি নবী ছাড়া কিছু বুঝে না। কিয়ামত পর্যন্ত ওয়াইস কুরুনির ডঙ্কা পৃথিবীতে বাজতে থাকবে। ওই আলেমের, ওই পীরের মাদানির মতো আশিক রাসূলের ডঙ্কা পৃথিবীতে বাজতে থাকবেই থাকবে। আশিক রাসূল আলা হযরত আহমদ রেজা খান মুরবেরি রহমাতুল্লাহ আলাইহির ডঙ্কা গোটা পৃথিবীতে বাজতে থাকবে। কিতাবে হোক, কোরআনে হোক, গোটা পৃথিবীতে আসমান জমিনে সব জায়গায় বাজতে থাকবে। মুরিদ ঠিক রাখার জন্য মুনাফিক পিশাব সব কথা কয় না, সত্য কথা কয় না। ওই মুনাফিক পিশাবদের ফাইলগুলিও সব তৈরি হয়ে থাকবে। সেই ফাইলগুলি সেই দিন তৈরি করে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। সেই দিন মুস্তাকে রাসূল, বিআদর রাসূল, কারা ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে পাথর মেরেছো, কারা ঘাত করেছো, কারা সেই দিন বন্দামি করেছো আর বেদাত বলে ফতুয়া দিছ, ওই দিন তোমাদের ফাইলগুলি সেই দিন ধরে রাখবে। কারা আপনার বন্দামি করেছো, ইসলামের নামের উপরে কলঙ্ক করেছো, সেই দিন সব কিছু আপনার বিচার করা হবে। কারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি দিয়েছে, কারা জীবনে কোন ধরনের পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ সেই দিন কিতাব দিয়া সব পড়ে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আল্লাহর কাছে রেকর্ড আছে, ফাইল আছে। আল্লাহ ফাইল দেখে দেখে আবু সুফিয়ানের বেহেশত পাঠিয়ে দিবে। আমার মতো খাজা আবু তাহের আল্লাহ যেখানে পাঠায় সেখানে পাঠিয়ে দিবে, আপনাকে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিবে। কিন্তু বিচারের কি দরকার হাসরের ময়দানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে না? জোরে বলেন আল্লাহ জানে নাকি? আল্লাহর পক্ষে সম্ভব না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাকে দরকার হয় জাহান্নামে দেওয়ার, আল্লাহ দিতে পারে কি পারবো না? ওই মসজিদের ইমামের জাহান্নামে পাঠাইতে পারবে কি পারবে না? এই মসজিদের আপনার ইমামরে বেহেশত পাঠাইতে পারবে কি পারবে না? এটা আল্লাহর কি ক্ষমতা নাই? এত ক্ষমতা থাকার পরে আল্লাহ কেন আপনার মাপজুব, মিজান, পাল্লা, তারপরে আবে কাউসারের মঞ্চ, তারপরে মাকামে মাহমুদা, ফুলসেরাত তৈরি করে আল্লাহ কি জন্য এগুলি? আমার আল্লাহ তা বলে, বন্ধু ও আমার প্যারা রাসূল, বন্ধু গো, আমি আল্লাহ জানি কতটুকুন গুনাহ আমার বান্দারা করেছে। ও আল্লাহ, আল্লাহর হাবিব গো, বন্ধু গো, আমি এই হাসরের ময়দান কনফারেন্সটা শুধু বন্ধু তোমার সম্মান দেখাবার জন্য আমি আল্লাহ কর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে রাসূল তোমাকে মানে নাই, তোমাকে তাসিম করে নাই, তোমাকে মহব্বত করে নাই, তোমাকে আমার মতো তো সাধারণ মানুষ বলে ঘোষণা করেছে। রাসূল তোমাকে আপনার বিভিন্ন ধরনের গাল মন্দ করেছে, বিভিন্ন ধরনের দোষ ত্রুটি করেছে। বন্ধু গো, কিয়ামতের ময়দানে তোমাকে যারা শাফিউল মুজনিবিন মানে নাই, শেষ নবী মানে নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মাথা তের মুবারকের মধ্যে শাফায়াতের টুপি পরাইয়া, শাফায়াতের পাগড়ি পরাইয়া মাকামে মাহমুদায় আপনি আমার কাছে আপিল করবেন, আর আমি কোটি 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 আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সুপারিশে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেয়াদবের রাসূল হাসরের ময়দানের মধ্যে কুত্তাকে রাসূল ওয়াহাবিদের গোষ্ঠী, নজদীদের গোষ্ঠী, এই
গোষ্ঠীরা সেই দিন কিয়ামতের ময়দানে দেখবে আমি আল্লাহ আপনাকে কত উচ্চ স্থানে দান করেছি বলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মধ্যে আপনারই আপিল চলবে, আপনি যার সম্পর্কে হাত উঠাইবেন আমি আল্লাহ তাকে মুক্তি দান করবো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ দিকে চলে আসছে, যেহেতু বহু উলামায়ে কেরাম স্টেজের মধ্যে রয়েছে। বাতিগো আমার, আমরা কেমন নবীর উম্মতের কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কয় তোমরা বছরে একবার যাকাত দাও, বছরে একবার। এরপরে আল্লাহ কি কয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো বছরে, বলেন রোজা রাখো বছরে একবার। আল্লাহ ওয়াদা করছেন রোজা রাখো, হজ করো বছরে একবার, নামাজ পড়ো দৈনিক 5 বার। কিন্তু আল্লাহ কয় যাকাত দাও বছরে একবার, নামাজ পড়ো 5 ওয়াক্ত, হজ করো জীবনে একবার। এগুলি সব ফরজ, কিন্তু আল্লাহ একটাও করে না। আল্লাহ ধরে বলেন আল্লাহ, আল্লাহ কয় আম করে নামাজ পড়তে, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। এই কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ যাকাতও দেয় না। অথচ সব মালিক, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ যাকাত দেয় না। কারবার দেওয়া অন্যরকম না। আল্লাহ কে হজ কর, আল্লাহ কিন্তু একবারও হজ। আল্লাহ কয় নামাজ 5 ওয়াক্ত কর, কিন্তু আল্লাহ পাক বলতেছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, কিন্তু আল্লাহ একটাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি যে মিলাদুন নবীর সাবজেক্টের উপরে আলোচনা করলাম, আজকে আমরা ঈদে মিলাদুন নবীর ওয়াজ করি, আলোচনা করি। ওহাবীরা ওরা বলে যে একমাত্র সুন্নি মুলুবীরা শুধু ঈদে মিলাদুন নবী, নবীর আলোচনা ছাড়া আর কিছু জানে না, আর কিছু জানে না। আমি বলবো ওহাবী মুলুবীরে, ইমাম রে, খবর আসেনি ওই যে আলমের ওয়ার জমিনের মধ্যে পয়গম্বরদের সম্মেলনের মধ্যে আল্লাহ যেই সাবজেক্টের উপরে আলোচনা করতেন সেই সাবজেক্ট হইল ঈদে মিলাদুন নবীর সাবজেক্ট। আর সমস্ত পয়গম্বররা তো আল্লাহকে বলল না আল্লাহ এই সাবজেক্ট বাদ দিয়ে একটু নামাজ রোজার সাবজেক্টের আলোচনা করেন। পয়গম্বররা বেচু দিল না, আল্লাহ আপনি এটা বাদ দেন না, এটা বাদ দিয়ে ঈদে মিলাদুন নবীর সাবজেক্ট বাদ দিয়ে একটু নামাজ রোজা আলোচনা করেন। আল্লাহ আজকে পয়গম্বররা সেইখানে আল্লাহর সামনে আল্লাহর দরবারের মধ্যে বেজু দিলেন না, বা আলোচনাও করলেন না, সমালোচনাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেন, পয়গম্বররা মাথা লেল ডাউন করে, অর্থাৎ আল্লাহর কুদরতি কদমের মধ্যে সারেন্ডার হয়ে তারা রসুলে পাকের মিলাদের আলোচনাই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা একটা স্লোগান দেন, রাজধানী থেকে যদি কোন আওয়ামী লীগের লিডার আছে, বিএনপির কোন লিডার আছে, জাসদের কোন লিডার আছে, আপনারা স্লোগান দেন না? আপনাদের নেতা আসতেছে বিদেশ থেকে, আমেরিকা থেকে, অন্য কোন দেশের থেকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসে, শুধু